আমি তাহলে কি করব জমিদার জেঠু? নন্দ যেই তোমাকে খারাপ কথা বলতে আরম্ভ করবে, তুমি অমনি তাকে ঠেলে নিচে ফেলে দেবে। তারপর সেই জায়গাটা খুঁড়ে সমস্ত ধন বাড়ি নিয়ে ফিরে আসবে। যুবক পরদিনই নন্দকে নিয়ে বনে গেল। তারপর বোধিসত্ত্বের উপদেশ মতো কাজ করে বাবার সমস্ত ধন সম্পত্তি ফিরে পেল। প্রাচীনকালে বারাণসী ধামে ব্রহ্মদত্ত রাজত্ব করতেন। তার রাজত্বকালে বোধিসত্ত্ব একজন বড় জমিদার হয়ে জন্মেছিলেন। সেই সময়ে বারাণসীর এক ধনী জমিদার বৃদ্ধ বয়সে বিয়ে করেছিলেন। কিছুদিন পর তার একটি ছেলে হলো। ছেলেটি বাবা মায়ের আদর যত্নে বড় হয়ে উঠতে লাগলো। এদিকে জমিদারের স্ত্রীর বয়স খুবই কম। সে কারণে প্রায় তিনি ভাবতেন, তিনি মারা গেলে ছেলের কি হবে। তার স্ত্রী যদি অন্য কাউকে বিয়ে করে তবে তো তার সমস্ত সঞ্চিত ধন সেই নিয়ে নেবে। ছেলে বড় হয়ে পিতৃধন কিছুই পাবে না, সারা জীবন তার কষ্টেই কাটবে। ভাবতে ভাবতে বৃদ্ধ জমিদার একদিন স্থির করলেন, তার ধন সম্পদ যা আছে সব মাটির তলায় পুঁতে রেখে যাবেন, আর বড় হয়ে ছেলে যাতে সেই ধন পেতে পারে সেই ব্যবস্থাও তিনি করে যাবেন। জমিদারের তখন নন্দ নামে এক বিশ্বস্ত ভৃত্য ছিল। একদিন তিনি নন্দকে নিয়ে বনে গেলেন। সেখানে একটা গাছতলায় গর্ত করে তার সমস্ত ধন সম্পত্তি মাটির তলায় পুঁতে রাখলেন। তারপর ভৃত্যকে বললেন, বাছা নন্দ, আমার সারা জীবনের সঞ্চয় এখানেই রইল। তুমি ছাড়া এই কথা আর কেউ জানে না। তাই আমার মৃত্যুর পর তুমি আমার ছেলেকে এই ধন সম্পত্তি সব পাইয়ে দেবে, কেমন? তবে লক্ষ্য রাখবে, আমার ছেলে বড় হয়ে ওঠার আগে যেন এই বন অন্য কারো হাতে না চলে যায়। নন্দ তার প্রভুকে বলল, আজ্ঞে আজ্ঞে, যথা আজ্ঞা বর ঠাকুর। আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। আমি সেভাবেই সব করব। আপনি নিশ্চিত থাকুন, আমার উপর বিশ্বাস রাখতে পারেন আপনি। এর কিছুদিন পরই বৃদ্ধ মারা গেলেন। দিনে দিনে বৃদ্ধের শিশুপুত্রও বড় হয়ে উঠতে লাগলো। একদিন তার মা তাকে ডেকে বলল, শোনো বাছা, তোমার বাবা নন্দকে সঙ্গে নিয়ে একদিন তার সমস্ত ধন বনের মধ্যে পুঁতে রেখে এসেছেন। তুমি তার সঙ্গে গিয়ে সেসব নিয়ে এসো, কেমন? এখন তুমি বড় হয়েছো, বাবার সমস্ত বিষয় সম্পত্তি দেখাশোনা করতে শিখে নাও। এর পরদিনই জমিদার পুত্র নন্দের কাছে গিয়ে বলল, নন্দমামা, নন্দমামা, মা বললেন বাবা নাকি কোথায় তার সমস্ত ধন সম্পত্তি পুঁতে রেখে গেছেন। তুমি কি জানো সে কথা? জানি বাছা, জানি। একমাত্র তো আমিই জানি তোমার বাবার ধন কোথায় পোতা আছে। কোথায় পোতা আছে মামা বাবার সমস্ত ধন সম্পত্তি? গায়ের শেষে ওই বনের মধ্যখানে পোতা আছে। চলো বাছা, সেসব তোমার হাতে তুলে দিই। এই বলে নন্দ কোদাল হাতে নিয়ে বনের দিকে এগিয়ে চলল। যুবকও চলল তার পাছে পাছে। বনের মধ্যখানে এসে তারা একটা গাছতলায় দাঁড়ালো। গাছতলায় ছোট্ট ঢিবি মতো একটা জায়গা আছে। তার কাছে গিয়ে যুবক বলল, আমরা তো বনের একদম মধ্যখানে চলে এসেছি নন্দমামা। কোথায় বাবার সব ধন সম্পত্তি পোতা রয়েছে? সেই ঢিবির তলাতেই ছিল সমস্ত ধন। নন্দ তার উপরে গিয়ে উঠল। অমনি তার চেহারার হাব ভাব পুরো পাল্টে গেল। সে তার প্রভুপুত্রর দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে উঠল, বেটা হতচ্ছাড়া, ধন কোথায় আছে গরজ থাকে তো নিজে খুঁজে নে না। যুবক নন্দর কথা শুনে হতবাক হয়ে গেল। নন্দর মুখে সে এর আগে এমন কথা কখনো শোনেনি। সে কিচ্ছু বুঝতে না পেরে বলল, চলো নন্দমামা, বাড়ি ফিরে যাওয়া যাক। ধন সম্পত্তি না হয় আরেকদিন খুঁজে বার করব। যেমনি নন্দ ঢিবি থেকে নেমে এলো অমনি তার গলা নরম হয়ে গেল। সে বলল, হ্যাঁ, তাই চলো।
তোমার মাও ওদিকে চিন্তা করছেন নিশ্চয়। বনের ভেতরে বেশিক্ষণ না থাকাই ভালো। যুবক আর নন্দ সেদিন ফিরে এলো। কিছুদিন পর নন্দ যুবককে নিয়ে আবার বনে গেল। সেই গাছতলায় গিয়ে নন্দ কোদাল হাতে নিয়ে বলল, তোমার বাবা তোমার জন্যই তো সমস্ত ধন সম্পত্তি এখানে পুঁতে রেখে গেছেন। সেসব তোমার হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি নে। এ এক মহা দায়িত্ব। এই বলে সে ঢিপির উপর যেমনি গিয়ে উঠল, অমনি আগের দিনের মতো তার চেহারা কেমন যেন অন্যরকম হয়ে গেল। গরজ থাকে তো তোমার ধন তুমি নিজে খুঁজে নাও গে না, আমায় কেন বিরক্ত করছো? যুবক নন্দর এই পরিবর্তন আজও লক্ষ্য করলো, কিন্তু কিছুই বুঝতে পারলো না। হঠাৎ করে নন্দর এমন কি হয়ে যায় যে তার গলার স্বর, হাব ভাব সবই পাল্টে যায়। সে ভাবলো নন্দ হয়তো তাকে তার বাবার ধন সম্পত্তি দিতে চায় না। সেদিনও যুবক কিছু না বলে নন্দকে নিয়ে বাড়ি ফিরে গেল। পাশের গ্রামের জমিদার ছিলেন যুবকের বাবার বন্ধু। তিনি অতিশয় সজ্জন ও বুদ্ধিমান একজন মানুষ। তারপর দিনই জমিদার পুত্র এলেন তার সঙ্গে দেখা করতে। এই জমিদারই ছিলেন বোধিসত্ত্ব। জ্ঞানী, গুণী ও সদাশয় ব্যক্তি হিসেবে সকলেই তাকে সম্মান ও শ্রদ্ধা করত। বিপদে পড়ে কেউ সাহায্য চাইলে তিনি তার জন্য যথাসাধ্য করতেন। যুবক তার কাছে গিয়ে সব কথা খুলে বলল। শেষে বলল, নন্দমামার এই অদ্ভুত ব্যবহারের কারণ তো আমি কিছুই বুঝতে পারছি নে জমিদার জেঠু। শোনো বাছা, তবে বলি, এর কারণ আর কিছুই নয়। এ হলো ধনের অহংকার। ধন সম্পদ এমনই এক জিনিস যে তা মানুষের ভালো মন্দ বোধ নষ্ট করে দেয়, মানুষকে অহংকারী করে তোলে। তুমি আর একদিন নন্দকে নিয়ে বনে যাও, যেখানে দাঁড়িয়ে সে তোমাকে খারাপ কথা বলতে শুরু করে সেখানেই মাটিতে ধন পোতা আছে। সেখানে গিয়ে দাঁড়ালেই নন্দর মতো অমন বিশ্বস্ত সরল মানুষটাও বেমালুম পাল্টে যায়। আমি তাহলে কি করব জমিদার জেঠু? নন্দ যেই তোমাকে খারাপ কথা বলতে আরম্ভ করবে, তুমি অমনি তাকে ঠেলে নিচে ফেলে দেবে। তারপর সেই জায়গাটা খুঁড়ে সমস্ত ধন বাড়ি নিয়ে ফিরে আসবে। যুবক পরদিনই নন্দকে নিয়ে বনে গেল। তারপর বোধিসত্ত্বের উপদেশ মতো কাজ করে বাবার সমস্ত ধন সম্পত্তি ফিরে পেল। এরপর থেকে যুবক মায়ের আদেশে বিষয় সম্পত্তি দেখাশোনা করে, আর বোধিসত্ত্বের উপদেশ মতো দান, ধ্যান, পরোপকার ইত্যাদি সৎকার্যের সঙ্গে নিজেকে নিযুক্ত রেখেছে।